2 নম্বর কাজ হলো স্রষ্টাকে চেনার যোগ্যতা অর্জন করতে হবে। একজন বিধর্মীর দিকে যদি চিন্তা করেন, একজন বিধর্মীকে যদি আপনি বলেন যে ভাই শোনো, তুমি যাদের পূজা করো কোনো উপকার করতে পারে? বলে না। আমরা যে আল্লাহর অর্চনা করি, যাকে আমরা সেজদা দিই, তিনি কি আমাদের উপকার করে? বলে হ্যাঁ, উপকার করতে পারে। ওরাও কিন্তু অনেক ক্ষেত্রে স্বীকার করে, স্বীকৃতি দেয়। ওরাও জানে, ওরাও বোঝে যেটা আমাদের রব করেছেন, সৃষ্টিকর্তা করেছেন। ওরা কিন্তু বারবার সে বিষয়টি তাদের মাথায় আছে। একজন বিধর্মী সে কিন্তু অনেক ক্ষেত্রে স্বীকার করে, সে স্বীকৃতি দেয়, কারণ রুহের জগতে তারাও ছিল, এই জন্য তারা সব অস্বীকার করে না। তারা কিন্তু বলে না যে আল্লাহ দেয়নি। এই যে বৃষ্টি পড়ে, যে ভাই বৃষ্টি দেয় কে? ও বলবে যে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। যে ভাই বৃষ্টি দেয় না কেন? কে দেয় না? বলবে সে আল্লাহ দেয় না। ওরাও কিন্তু সেটা স্বীকার করে, কারণ রুহের জগতে একজন বিধর্মীয় সৃষ্টিকর্তার সাথে পরিচিত হয়েছিল, সৃষ্টিকর্তাকে সেদিন দেখেছিল, আমার আল্লাহকে সেই দিন তারা চোখের সামনে দেখে বলেছিল ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিয়েছি তুমি আমাদের রব। তো আল্লাহকে চেনার, আল্লাহকে জানার যে যোগ্যতা, সেটা আমাদেরকে এখান থেকে আমাদের ফিতরাত শিক্ষা দেয়। বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন ঘুমোতে যেতেন, আমরা তো শুধু একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া। কয়টা দোয়া পড়ি? শুধু একটা। নবীজি শুধু এটাই পড়তেন না, তিনি আরো পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াক্তু আমরি ইলাইক ওয়া আলজাহতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানত। এভাবে করে করে নবীজি বিশাল দোয়া পড়তেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন কেউ যদি রাত্রি বেলায় আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে বিছানায় ঘুমিয়ে যায়, উনি যদি সকালবেলা উঠতে নাও পারেন, উনি যদি ঘুম থেকে জাগ্রত হতে নাও পারেন, তবুও এই কারণে আমার রব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ওনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। ওনাকে ক্ষমা করে দিবেন, কারণ উনি জীবনের শেষ লগ্নে সমাপ্তি জায়গায় তিনি আল্লাহকে স্মরণ করে করে ঘুমিয়েছিলেন, আল্লাহকে স্বীকার করে বিশ্বাস করে তিনি ঘুমিয়েছিলেন। তার এই জীবনের শেষ প্রান্ত, জীবনের শেষ লগ্ন তিনি আল্লাহকে বিশ্বাস করে ঘুমিয়েছিলেন। এজন্য এই ঘুমের মধ্যে তিনি মারা গেলেও আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বাতিল করে দিবেন না। আবার যদি তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে আবার বেঁচে থাকেন, তাহলে তিনি এক যোদ্ধার, এক সৈনিকের সেই উদ্যম নিয়ে তিনি আবারও ময়দানে ছুটে কাজ করতে পারবেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আমরা ঘুমানোর সময় প্রতিনিয়ত দোয়া করব। যখন আমরা ঘুমোতে যাব, বালিশে আমার মাথা লাগিয়ে দেব, বিছানার মধ্যে আমরা পিঠকে বিছিয়ে দেব, ওই সময় আমি পড়ে নিব এটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে, এই রাত আমার জীবনের সর্বশেষ রজনী হতে পারে, এই রাত আমার মৃত্যুর রজনী হতে পারে, এই রাত আমি আমার প্রভুর সাথে সাক্ষাৎ করার রজনী হতে পারে। বিধায় এই শেষ রাতে এসে আমি দোয়াগুলো পড়ে নেব। আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াক্তু আমরি ইলাইক ওয়া আলজাহতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনক ইল্লা ইলাইক। অর্থাৎ আল্লাহর দিকে সবকিছু রুজু করে দেওয়া, আল্লাহর দেওয়া শক্তি ছাড়া, আল্লাহর দেওয়া সামর্থ্য ছাড়া আমাদের আর কোনো শক্তি সামর্থ্য কিছুই কি আছে? কথা বলেন, আছে? আল্লাহ যদি আমাদেরকে কোনো কাজ করান, তাহলে এই কেবলমাত্র সেই কিছু আমরা করতে পারি।